আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি ভূগোল ও পরিবেশের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আমরা মূলত হচ্ছে তৃতীয় অধ্যায়ে ছিলাম। তো এই তৃতীয় অধ্যায়ের কিন্তু অলরেডি আমরা উদাহরণ 1 এবং উদাহরণ 2 এর অঙ্কটা আমরা কিন্তু সলভ করিয়েছি। তো অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ এখান থেকেই আপনাদের সৃজনশীল এমনকি আপনাদের এমসিকিউতেও কিন্তু থাকতে পারে। তো অবশ্যই ম্যাথগুলোর ক্লাসগুলো যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই আগের ক্লাসগুলো আগে দেখে নেবেন। ক্লাসগুলো প্লেলিস্টেই কিন্তু দিয়ে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা আজকে হচ্ছে উদাহরণ 3-এর যে ম্যাথটা আছে, এই 3-এর যে ম্যাথ সেইটা আমরা সলভ করার ট্রাই করব। ওকে, আচ্ছা, তো এখানে এটা ঠিক ওই আগের মতোই উদাহরণ 2-এর মতো, তবে হ্যাঁ এখানে একটু বিষয় ডিফারেন্ট আছে, সমস্যা নেই, সেগুলো আমরা একে একে ধাপে ধাপে শেখার চেষ্টা করব। ওকে, তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি ভালো করে করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তো সবার প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। প্রশ্নতে বলা হচ্ছে কি, ওকে, তো বলা হচ্ছে যে ক শহরে দ্রাঘিমাটা হচ্ছে কত, 70 ডিগ্রি এবং হচ্ছে কি 45 মিনিট। ওকে, আচ্ছা, বুঝলাম। এরপর এত 70 ডিগ্রি 45 মিনিট এটা পূর্ব, ঠিক আছে। আচ্ছা, এবং খ শহরের দ্রাঘিমা 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 মিনিট পূর্বে আছে। ওকে, আর তাহলে ক শহরের স্থানীয় সময় সকাল 7টা যদি হয়, অর্থাৎ এই ক শহরে যদি সকাল 7টা বাজে, তখন হচ্ছে খ শহরটা যেটা এই তখন সেখানে হচ্ছে খ শহরে কয়টা বাজবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে দ্রাঘিমা হচ্ছে দুইটার কিন্তু সেম না, ঠিক আছে। তো যেহেতু সেম না, তার মানে অবশ্যই কি টাইমের ডিফারেন্স আছে। এখন কি পরিমাণে ডিফারেন্স আছে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক সেম আমরা আগের নিয়মেই অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। তবে আগের নিয়মে এই প্রাইম বা মিনিটের মতো যে ইয়াটা ছিল, এই ইকুয়েশনটা কিন্তু ছিল না, ঠিক আছে। এই ম্যাথের মধ্যে আসছে। ওকে, আচ্ছা, আর উদাহরণ 2 এর মধ্যেই আমরা কিন্তু দেখেছিলাম যদি দুইটা দ্রাঘিমা দিয়ে দেওয়া থাকে তখন আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দুইটা দ্রাঘিমা যখনই দেওয়া থাকবে তখনই আমরা কি করব, বড়টা থেকে ছোটটা মাইনাস করব, ঠিক আছে। তো আগে দ্রাঘিমার পার্থক্যটা বের করে নিব, ঠিক আছে। এখন এখানে ক খ এর বদলি যে কোনো শহর হইতে পারে, ঢাকা হইতে পারে, কি বলে, অন্য কোনো দেশও হইতে পারে, ঠিক আছে। তো যেটাই হোক পদ্ধতি কিন্তু সেম। ওকে, আচ্ছা, তো এবারে আমরা সবার ফার্স্টে যে কাজটা করব, দুটি শহরের যে পার্থক্য একটু আগে যেটা বললাম সেটা অবশ্যই আমরা বের করব। প্রথমটা ছিল কত, 70 ডিগ্রি 45 মিনিট। ওকে, ফাইন, তো আমরা লিখলাম। এরপরে আমাদের কত আছে, এরপরে আছে হচ্ছে 15 ডিগ্রি 15 মিনিট। ওকে, আচ্ছা, ওকে, তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিগ্রির সাথে ডিগ্রিটা মাইনাস করে দিব, এরপর মিনিটের সাথে মিনিটেরটা মাইনাস করে দিব, ঠিক আছে। ওকে, এখন 70 থেকে যদি আমরা 15 মাইনাস করি তাহলে আমাদের আসতেছে কত, 55, ঠিক আছে। ওকে, তো এটা নর্মাল ভাবে ক্যালকুলেশন, এটা আপনারা বুঝবেন সহজভাবে, আশা করি বুঝতে পেরেছেন। আর 45 মিনিটের সাথে যদি 15 মাইনাস করি তাহলে আমাদের 30 চলে আসে, ঠিক আছে। তো সব মিলে আমাদের পার্থক্যটা কত আসতেছে, পার্থক্যটা আসতেছে 55 ডিগ্রি 30 মিনিট। ওকে, আচ্ছা, এবার আমরা যেই নর্মাল ইকুয়েশন যেগুলো জানি, মানে সূত্রগুলো যেই দুইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর যেটা আমরা অনেক আগেই হচ্ছে ডিসকাস কিন্তু করেছি অঙ্ক করার শুরুতেই, যে 1 ডিগ্রির ক্ষেত্রে প্রতি ডিগ্রির ক্ষেত্রে পার্থক্য আসবে 4 মিনিটের, ঠিক আছে। আর প্রতি মিনিটের ক্ষেত্রে পার্থক্য আসবে 4 সেকেন্ডের। ওকে, আচ্ছা, ডিগ্রির ক্ষেত্রে 4 মিনিট আর মিনিটের ক্ষেত্রে 4 সেকেন্ড। ওকে, আচ্ছা, তো এখন আমরা পার্থক্য যেহেতু বের করে ফেলছি, তো আমরা ডিগ্রি এবং মিনিট, আপনারা চাইলে এটা আলাদা আলাদা ভাবেও করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার অঙ্কটা একটু বেশি লাইন করতে হইতে পারে, তবে যেভাবেই আপনার ইজি মনে হয় আপনি করতে পারেন, ঠিক আছে। তবে এই বইয়ের মধ্যে শর্টকাট টেকনিক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুইটাকে একসাথে যোগ করে দিছে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এই ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিই, দেখেন। তো 55 ডিগ্রি যেহেতু আছে, আমরা জানি ডিগ্রির পরিবর্তে, আচ্ছা, শুধু ডিগ্রির হিসাবটা একটু ধরেন, হ্যাঁ, এই অংশটা আমি একটু বুঝাইতেছি আপনাকে। আচ্ছা, তো 55-র সাথে 4 কেন গুণ হয়েছে, কারণ হচ্ছে 55 ডিগ্রি ডিগ্রির প্রতি এই যে পার্থক্য 4 মিনিট করে হয়, ঠিক আছে। ওকে, এখন 55 থাকুক আর যেটাই থাকুক, আপনি অবশ্যই সেটাকে কি করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে।
ওকে, তো এই ক্ষেত্রে যেহেতু 55 যেহেতু আমরা পেয়েছি, তো 55কে 4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই যে 220 আসে, ঠিক আছে, সরি 220 আসে, তো 220 মিনিট। আর এর সাথে আমরা যোগ করব কত, এই যে এখানে আমরা পেয়েছিলাম কত 30 মিনিট, তাই না? আচ্ছা, মিনিটের ক্ষেত্রে অবশ্যই কি হবে, 4 সেকেন্ড করে পার্থক্য হবে, ঠিক আছে। এখন 30 মিনিট যেহেতু, তো 30 এর সাথে 4 গুণ হবে, ঠিক আছে, 4 সেকেন্ড করে যেহেতু পার্থক্য, তো 30 4 গুণ যদি করি তাহলে 120 সেকেন্ড আসে। এখন এই 120 সেকেন্ড আমরা এভাবে তো আর লিখতে পারবো না, কারণ আমরা জানি 60 সেকেন্ডে নর্মালি আমরা জানি যে 1 মিনিট হয়, তো এই জন্য 120 সেকেন্ডের পরিবর্তে আমরা 2 মিনিট লিখতে পারি, ঠিক আছে। আর অলরেডি আমরা ওই পাশে 220 মিনিট পেয়েছিলাম, তো 220 মিনিটের সাথে 2 মিনিট আপনি যোগ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আপনার যদি এভাবে মানে দুইটা একসাথে করাটা যদি কনফিউশন মনে হয়, তাহলে আপনি চাইলে এটাকে আলাদা আলাদা ভাবেও করতে পারেন। অর্থাৎ সাপোজ এভাবে হচ্ছে উপরের এভাবে লিখলেন যে আমরা জানি 1 ডিগ্রি সমান পার্থক্য 4 মিনিটের, তাহলে এই যে 55 ডিগ্রি সমান পার্থক্য হবে 55 গুণ 4, 220 মিনিট। এরপর নিচে আবার লিখলেন যে আমরা জানি 1 মিনিটের পার্থক্যে আমরা জানি সেটা হচ্ছে 4 সেকেন্ডের, তাহলে হচ্ছে তাহলে 30 ইয়াতে মানে ঐকিক নিয়মে আমরা যেভাবে অঙ্ক করতাম ঠিক সেম ভাবে এখানে হয়তো লাইন একটু বেশি লাগতে পারে, বাট সেভাবেও যদি আপনি বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। পরবর্তীতে আপনাকে অবশ্যই এই দুইটা যোগ করে দিতে হবে, অর্থাৎ 220 মিনিট আর 2 মিনিট মিলিয়ে হচ্ছে কত 222 মিনিট। এখন 222 মিনিট তো আর আমরা এভাবে লিখতে পারবো না স্বাভাবিক, কারণ আমাদের স্থানীয় সময়টা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তো এই 222 মিনিটকে আমরা খুব ইজি ভাবে ভাঙাইতে পারি। কিভাবে ভাঙাইতে পারি, কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই না? তাহলে 180 মিনিটে কত হবে 3 ঘন্টা, তাই না? কারণ 3 6 18, তো 3 ঘন্টা, এবং আমাদের কাছে আরো অতিরিক্ত থাকতেছে কত 180 যদি বাদ দেই 222 থেকে, তাহলে আমাদের 42 মিনিট অবশিষ্ট থাকতেছে। তার মানে টোটাল আমরা পাইলাম 3 ঘন্টা 42 মিনিট। এই 22 মিনিটটাকেই মূলত ভাঙানো হয়েছে, ঠিক আছে। তো আশা করি এখন ইজি ভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো এইবার আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, দুইটাই পূর্বে আছে এখন 70 ডিগ্রি একটা, 15 ডিগ্রি একটা। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, দুইটাই যেহেতু পূর্বে আছে, তো আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের কি হয় 70 এবং 15, এখন 15 ডিগ্রিটা যেহেতু নর্মালি কোথায় পড়ে গেছে, পশ্চিমে পড়ে গেছে, ঠিক আছে। তো কিভাবে পশ্চিমে পড়েছে এই বিষয়টা কিন্তু অলরেডি আমি উদাহরণ 2 যখন করিয়েছিলাম সেখানে কিন্তু বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো যাদের দিক নির্ণয়ে সমস্যা আছে তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, তো আমরা এই দুইটাই পূর্বে আছে, তার মানে কি আমরা বুঝতেই পারছি এটা ইজি ভাবে ক্যালকুলেশনে যে এটা পশ্চিমে কিন্তু আছে স্থানীয় সময়টা। তো পশ্চিমে থাকলে আমরা জানি মাইনাস করতে হয়, ঠিক আছে। আর পূর্বে যদি থাকতো তাহলে আমরা যোগ করতাম। তো এই 3 ঘন্টা 42 মিনিটকে আমাদের কি করতে হবে, এই যে 7টা, এই যে সকাল 7টার থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে। ওকে, তো সকাল 7টা থেকে আমরা 3 ঘন্টা 42 মিনিট যেটা আমরা পেয়েছিলাম এইটা আমরা মাইনাস করে দিব, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে সকাল 7টা থেকে যদি 3 ঘন্টা 42 মিনিট যদি আমরা পিছনে চলে যাই তাহলে আমাদের কয়টা আসবে, তাহলে আসবে ভোর 3টা 18, ঠিক আছে। ওকে, কারণ নর্মাল ভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু এটাই আসবে। আচ্ছা, তো আমাদের খ এর স্থানীয় সময় হবে এই যে 3টা 18 মিনিট। ওকে, সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ম্যাথটা। তো তারপরও কয়েকবার একটু প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি এই ধরনের ম্যাথে আর সমস্যা হবে না, ঠিক আছে। এমসিকিউ সিকিউ দুইভাবে কিন্তু আসতে পারে। আর যাদের হচ্ছে থিওরি বেশি একটা পড়তে ভালো লাগে না তারা অবশ্যই এই অঙ্কগুলো শিখে নেবেন। আর অঙ্ক একটা শিখলে আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার নাম্বার কাটার কোনো সুযোগ নাই। যদি না আপনি অঙ্কটাতে ভুল যদি না করেন তাহলে আপনাকে পুরো নাম্বারটাই দিয়ে দিবে, 3-এ 3, 4-এ 4 এরকম দিয়ে দিবে, ঠিক আছে। তো গ নাম্বারের বেশিরভাগ আপনার আসে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এখন পর্যন্ত তো আমরা সবসময় স্থানীয় সময় থেকে, অর্থাৎ সরি দ্রাঘিমা থেকে হচ্ছে স্থানীয় সময় বের করলাম। এখন আমরা দেখব পরবর্তী ক্লাসে যে স্থানীয় সময় থেকে কিভাবে আমরা দ্রাঘিমা বের করতে পারি, ঠিক আছে।
ওকে, সো সেই বিষয়গুলো আমরা দেখব ইনশাল্লাহ। তো অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে নিয়মিত এই ভিডিও আপডেটগুলো থাকবে এখন থেকে। তো অনেক প্রবলেম হয়েছিল, টেকনিক্যাল অনেক ইস্যু, যার কারণে নিয়মিত ভিডিওটা দেওয়া হয় নাই, যার কারণে অনেক অনেক দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যারা যারা আমাদের হচ্ছে ফেসবুক পেজে যোগাযোগ করতে চান বা ফেসবুকে হচ্ছে ফলো করে রাখতে চান, যারা হচ্ছে চাইলে স্ক্রিনের যেই ঠিকানা আছে সেখানে হচ্ছে লাইক ফলো করে দিয়ে রাখতে পারেন, সেটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ওকে, আচ্ছা, তো আমি আবির স্যার, তাহলে আজ ভূগোল ক্লাস থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো